চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ বরাবরই অবিশ্বাস্য একটি দল। প্রতিযোগিতা যতই এগোতে থাকে রিয়াল মাদ্রিদ আগুনে পুড়ে সোনা হতে শুরু করে। চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের প্রত্যাবর্তনের গল্পটা নিয়মিত ঘটনা। এবার সেই প্রত্যাবর্তনের সাক্ষী হল ম্যানচেস্টার সিটির ঘরের মাঠ ইতিহাদ। নিশ্চিত জয়ের পথে থাকা ম্যানচেস্টার সিটিকে হতাশায় ডুবিয়েছে কার্লো আনচেলত্তির দল। ম্যাচের শেষ 6 মিনিটেই পাল্টে যায় ফলাফল। বেলিংহাম জাদুতে অতিরিক্ত সময়ে গোল করে শেষ পর্যন্ত 3-2 গোলের জয়ে মাঠ ছেড়েছে লস ব্লাঙ্কোসরা। ইতিহাদে ইতিহাস গড়তে পারতেন আর্লিং হালান্ড। জোড়া গোল করেন তিনি। ম্যাচের 19 মিনিটেই সিটিকে এগিয়ে দেন হালান্ড। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধের 60 মিনিটে ফ্রি কিকে বল অন্য খেলোয়াড়ের গায়ে লেগে ফিরে এলে জালে বল জড়িয়ে দেন এমবাপ্পে। আবারও 80 মিনিটে পেনাল্টি স্পট থেকে ম্যান সিটিকে এগিয়ে দেন হালান্ড। গোল খেয়ে হুঁশ ফেরে রিয়াল কোচ কার্লো আনচেলত্তির। সেবায়াসকে বসিয়ে মদ্রিচ আর রদ্রিগোর পরিবর্তে ব্রাহিম দিয়াজকে নামান। সুপার সাব হিসেবে নেমে 86 মিনিটেই গোল করেন ব্রাহিম। ইতিহাদে তখন আবারও সমতায় রিয়াল মাদ্রিদ। এরপরের গল্পটা সবারই জানা। ইংল্যান্ড তারকা বেলিংহাম 92 মিনিটে গোল করেন। বাঁ দিক থেকে ভিনিসিয়াসের শূন্যে ভাসানো বল জন স্টোনসের সামনে থেকে জালে জড়িয়ে দেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফে ইতিহাদ থেকে লিড নিয়ে ফেরা, এ যেন নতুন এক ইতিহাস। ইতিহাদে ম্যানচেস্টার সিটির ভক্তরা হাজির করেছিলেন বিশাল এক ব্যানার, যে ব্যানারে ছিল রদ্রির ব্যালন ডিওরের ছবি। আর সেই ব্যানারে লেখা ছিল, তোমাদের কান্না এবার থামাও। কিন্তু সেই ব্যানারটি আসলে রিয়াল মাদ্রিদকে খেপিয়ে দিল কিনা অনেকটা, সেটা নিয়ে প্রশ্ন করা এখন অবান্তর। রিয়াল মাদ্রিদ ম্যাচটা তো জিতেছেই, বরং ক্যামেরার সামনে নিজেদের ব্যাচ দেখিয়ে ভিনিসিয়াস মনে করিয়ে দিলেন লস ব্লাঙ্কোসদের ট্রফি ক্যাবিনেটে 15টা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা এখনও শোভা বর্ধন করে। সুস্মিতা, প্রতিদিনের বাংলাদেশ।